আমি খুব এনজয় করছি শুটিং। গল্পটা আসলে খুবই সুন্দর, ফ্যামিলির গল্প, প্লাস আমার ক্যারেক্টারটা আমার খুব পছন্দ। আম, একটা মেয়ের আসলে দায়িত্ব বা ফ্যামিলির সাথে রিলেশন, ওই ব্যাপারগুলো এখানে দেখানো হচ্ছে, তার ইমোশন, তার স্ট্রাগল অ্যান্ড তার জার্নিটা। সো আমার কাছে আমি খুবই টাচড হয়েছি আমার ক্যারেক্টারটা বা পুরো গল্পটা নিয়ে। ইয়াশের সাথে তো আমার মানে ফ্রেন্ডশিপ খুব ভালো। সো ওর সাথে কাজ আসলে আমি সবসময় হ্যাঁ করে দেই, কারণ ওর আর আমার গল্প সিলেকশন সামহাও খুব ভালো মেলে, আর ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। সো আমরা আম, যদিও এই শুটিংয়ে আমি একটু সিক, আমার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা করছে, মাথা খুব ব্যথা, বাট যেহেতু কমফোর্টেবল একটা সেটে আছি, পারফরমেন্সটা ঠিকঠাক দিতে পারছি, অ্যান্ড আমি আশা করছি দর্শক খুব পছন্দ করবে কাজটা। ক্যারেক্টারের সাথে বা প্রজেক্টের সাথে ইনভলভমেন্ট, আই থিঙ্ক এটা শুধু আমার না, প্রত্যেকটা আর্টিস্টেরই তাই। এখন যদি কাজ করতে আসি, এটা তো মানে ফার্স্ট প্রায়োরিটি যে আমার পারফরমেন্সটা বা আমার গল্প চুজিং, আমার ডেডিকেশন, আমার টাইম মেনটেন করা, আই থিঙ্ক এগুলো হচ্ছে খুবই বেসিক। অ্যান্ড আমি বেসিকটুকুই সিরিয়াসলি করার চেষ্টা করি, আমি প্রতিনিয়ত চেষ্টা করছি এখনও। আমি আসলে আমার মনে হয় আমি অভিনয় খুব বেশি একটা জানি না। সো আমি শেখার চেষ্টা করছি। আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে গল্পটাকে নিজের করে চরিত্রটাতে ঢুকে চরিত্রটা বিলিভেবলভাবে প্লে করার। অ্যান্ড দর্শক এই পর্যন্ত আমার অনেক কাজই আপন করে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। সো দর্শক যদি আমার কাজ পছন্দ করে, আমি আস্তে আস্তে আবার মানে ডিফারেন্ট ডিফারেন্ট গল্প করার চেষ্টা করবো। আমি ফার্স্ট থেকেই চেষ্টা করছি ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার প্লে করা, ডিফারেন্ট টাইপের গল্পে কাজ করা। এটা আসলে এক্সপেরিমেন্টও বলবো না, আমি বলবো যে যেহেতু আমি খুবই নতুন আর্টিস্ট, আমার জায়গা থেকে একটা শেখার জার্নি বা কাজ কাজ মানে করছি আর কি, অনেস্টলি করার চেষ্টা করছি, অ্যান্ড দর্শক অ্যাকসেপ্ট করছে। আমার অডিয়েন্স যখন অ্যাকসেপ্ট করে তখন আসলে নিজের কাছে মনে হয় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পারছি, বাট একটা থেকে একটা করার বেটার করার চেষ্টা করছি। ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে কাজ করে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। আমি যখন সিনেমা করেছি তখন আমি এক টাইপের, আমি খুবই নতুন, আবার বলছি, আমি সিনেমাও যখন করেছি আমি খুবই নতুন ছিলাম। অ্যান্ড নিজের কাজটাকে আসলে ভালোবেসে বা ডেডিকেটেডলি করা, অ্যান্ড ওইখান থেকে অডিয়েন্সের ভালোবাসা আমি পেয়ে আসছি। বাট এক একটা এক্সপিরিয়েন্স আসলে এক এক রকম। তবে নাটক করতে এসে আম, এটা আমাদের গল্পের সায়রা চরিত্রটা আমার জন্য ছিল একটা, বলতে পারেন এক্সপেরিমেন্ট ছিল, বিকজ আমার যখন আমার কাছে ক্যারেক্টারটা আসে আমার মনে হয়েছে যে যতদিনই কাজ করছি এই টাইপের ক্যারেক্টার, সিমিলার ক্যারেক্টারের জন্য কেউ আমাকে কখনো অ্যাপ্রোচ করেনি। সবসময় শান্ত, ভদ্রলক্ষ্মী, অসহায় এই টাইপের ক্যারেক্টার পেয়েছি, বাট একটা একদম কাট কথা বলা ওই ক্যারেক্টারটা আমি কখনো অফার পাইনি। সো আমার মনে হয়েছে যে আমি এটা ট্রাই করতে চাই, দর্শক একসেপ্ট করে নাকি দেখতে চাই, এবং আমি কীরকম প্লে করি ওই জায়গাটা আমার একটা কিউরিওসিটি ছিল। সো প্লাস রাজ ভাইয়ের ডিরেকশনে কাজ, ওটা আসলে আমরা আর্টিস্টরা বা আমরা মিডিয়াতে সবাই জানি যে সে খুব প্রেজেন্টেবলভাবে কাজগুলো নামায়। সো আই থিঙ্ক ওটা আমার জন্য একটা ভালো একটা ফিল ছিল এক্সপেরিমেন্ট করার, অ্যান্ড ইট ওয়ার্কড। এখন যেখানেই যাচ্ছি আসলে সবাই সায়রা বলে ডাকে। আমি সেদিনও একজনকে বলেছি আমার নাম সুনেরাও, তখন বললাম জানি কিন্তু আমি তোকে সায়রা ডাকবো। সো আই থিঙ্ক এটা আমার অ্যাচিভমেন্ট। আসলে দর্শকের মুখে প্রশংসা শুনতে শুনতে সায়রা চরিত্র নিয়ে অভ্যাস হয়ে গেছে। আমার মনে হয় যে ওটা খুব মিস করব, দুটো পর্ব বাকি। তবে এই লাস্ট দুটো পর্ব সায়রার চরিত্রটা আসলে দর্শক, সেদিন আমি একটা লেখা দেখলাম যে বলছে যে আসলে মেয়েটা কি চরিত্র, এটা কি নেগেটিভ নাকি পজিটিভ নাকি কি, এটা বুঝতে পারছি না। সো আমি তো আগে থেকে জানতাম যে এই জিনিসটা আসবে। সো ওই মানে ক্যারেক্টার ইয়েটা খুব মজার ছিল, অ্যান্ড লাস্ট দুটো পর্ব দেখে দর্শক বুঝতে পারবে আসলে সায়রা কোথায় ল্যান্ড করে। ইয়াশ আসলে আমার মিডিয়া জগতের বন্ধু না, ওর সাথে আমার পরিচয় অন্যভাবে, বাট সারপ্রাইজিংলি ওর সাথে আমার কাজের কানেকশনটা খুবই অর্গ্যানিক। আমার মনে হয় যে ইয়াশ, আমার মনে হয় যে ওর সাথে বললাম তো, আমার মানে স্ক্রিপ্ট চুজিং থেকে শুরু করে আমরা যখন ডায়লগ ডিসকাস করি বা আমরা সিন সাজাই বা
আমি ওকে কিছু সাজেস্ট করি, ও আমাকে কিছু সাজেস্ট করে। ওই জায়গা থেকে আসলে মনে হয় যে সিঙ্কটা খুব ভালো হয় আমাদের, ওই জায়গাটা খুব মেলে যে আমরা কোথা থেকে ভাবছি। সো এই জন্য মানে অন স্ক্রিন কেমিস্ট্রি প্লাস ফ্রেন্ডশিপের আন্ডারস্ট্যান্ডিংটা মিলে কাজগুলো আসলে হয়। আমাদের কাজ এখনও নাটকে দর্শক দেখেনি, আমরা কাজ করছি, সামনে বের হবে। সো আই হোপ দর্শক ঠিকঠাক মতো অ্যাকসেপ্ট করবে। শুটিংয়ের মধ্যে আছি, একটা গল্পের মধ্যে আছি, হুট করে এই প্রশ্নটা এখন খুব চিন্তা করতে হবে। তবে আমি রবীন্দ্রনাথের আম, বড় ভক্ত। আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে সবাই, মানে যারা জানে তারা জানে আমি রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করি এবং ওই টাইপের মানে ওই ধাঁচে জিনিসটা আমাকে খুব টানে।